আজকে মাটি দিয়ে চলো এক থালা মিষ্টি তৈরি করে তোমাদেরকে দেখানো যাক। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই। তোমরা সকলে কেমন আছো? আর জানো তো, অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল যে মাটি দিয়ে আমি একটা থালা তৈরি করব, আর যে থালাটিতে থাকবে অনেক ধরনের মিষ্টি। আর তাই সেই মতোই কিন্তু আজকে মাটি নিয়ে বসে পড়েছি এই কাজটি করতে। তো মাটির থালা তৈরি করার জন্য প্রথমে আমি বেশ কিছুটা মাটি রুটির মতো করে বেলে নিয়েছি, আর তারপরে ওটা সার্কেল শেপে কাট করে নিয়েছি। এরপরে একটি মোটা কাদার রিং তৈরি করে নিয়ে আমি সাইড দেখো খুব ভালো করে এটাকে অ্যাটাচ করে দিয়েছি। আর তারপরে হাতে একটু সামান্য জল নিয়ে আস্তে আস্তে এটাকে দেখো মসৃণ করা শুরু করেছি। বাই দ্য ওয়ে, তোমরা যারা আজকে আমার ভিডিও একদম প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে ভিডিওটা যখন এতদূর দেখে নিয়েছো তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এছাড়াও তুমি যদি চাও যে আমি তোমার রিকোয়েস্ট অনুযায়ী কোনো কিছু মাটি দিয়ে তৈরি করে দেখাই, তাহলে সেই জিনিসটির নাম আমাকে কমেন্ট বক্সে লিখে যেও। আমি অবশ্যই সেই জিনিসটি তৈরি করার চেষ্টা করবো। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাটির থালাটাকে দেখো তৈরিও করে নিয়েছি। আর তারপরে না একদিনের জন্য খুব ভালো করে এটাকে রোদে শুকিয়ে নিয়ে এখন কিন্তু দেখো বসে পড়েছি মাটির মিষ্টিগুলোকে তৈরি করতে। তবে সত্যি কথা বলতে আমি না তেমন মিষ্টি নামই জানি না। আমি কিন্তু হাতে গোনা কয়েকটা মিষ্টির নামই শুধু চিনি। আর আজকের যে মিষ্টিগুলোকে আমি তৈরি করেছি, আমি না সত্যি কথা বলতে সবগুলোর নাম আমি একদমই বলতেই পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে যেতে পারো। আর তোমাদের করা কমেন্ট গুলো থেকে আমিও প্রতিটা মিষ্টির নাম আজকে জেনে যেতে পারবো। তো ওসব কথা ছাড়াও এখানটাতে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকটা মিষ্টি এখানটায় তৈরি করে ফেলেছি। আর এই যে মিষ্টিগুলো আমি তৈরি করেছি, এই মিষ্টিগুলোর মধ্যে থেকে না সব থেকে আমার পছন্দের মিষ্টি হলো ওই সন্দেশগুলো। তোমরাও আমার মতো কারা কারা সন্দেশ খেতে ভালোবাসো জানিয়ে যেও। তো মাটির থালা আর মাটির মিষ্টিগুলো তো আমি তৈরি করে ফেলেছি, এবার চলো এগুলোকে রং করে তোমাদেরকে দেখানো যাক। তবে তোমরা তো জানোই যে রং করার আগে আমি কিন্তু প্রথমে এখানটায় প্রাইমারের ব্যবহার করি, আর তারপরে কিন্তু অন্যান্য কালার গুলো অ্যাপ্লাই করি। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার আগে কিন্তু একদিনের জন্য খুব ভালো করে এগুলোকে সবগুলোকে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখন দেখো এগুলোকে বসে পড়েছি রং করতে। আর জানো তো, আমি এর আগেও না অনেক ধরনের মাটি দিয়ে মিষ্টি তোমাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম, সে অনেক দিন আগে। কিন্তু এর আগে না কখনো মাটির থালা তৈরি করে তোমাদেরকে তার উপরে মিষ্টি তৈরি করে দেখাইনি। শুধুমাত্র মিষ্টিগুলোকে অনেকগুলো তৈরি করে দেখিয়েছিলাম। তোমাদের কার কার মনে আছে আমাকে কমেন্ট করে বলো তো। আর দেখো, আজকের যে মাটির থালাটাকে আমি রং করেছি ওটাতে না একটু টেরাকোটার কালারটা আমি রাখার চেষ্টা করেছি। আর সাইডে না ছোট্ট মতো একটু কিন্তু সিম্পল সিম্পল কিছু কলকা করে দিয়েছি। তো হ্যাঁ, এই হলো আমার মাটির থালাতে তৈরি মাটির মিষ্টি। এবার তোমরাই না হয় দেখে জানিও যে আজকের কাজটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও।